দই চাই দই আর জেসমিন এসেলে বানাবো মিষ্টি দই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? যা গরম পড়েছে নিশ্চয়ই সবার অবস্থা খুবই খারাপ, আর আমার অবস্থা কি বলবো, খুবই শোচনীয়। চলো শুরু করি। 100 গ্রাম মিষ্টি দই, 100 গ্রাম টক দই একটা ছাঁকনিতে, দইয়ের মধ্যে যে এক্সট্রা পানি আছে ওটা 1 ঘন্টার মতো ঝরতে দিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হতে দিয়ে দিলাম 50 গ্রামের মতো চিনি। এটা ক্যারামেল করব। দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। চুপ করে শুধু দাঁড়িয়ে থাকলেই হবে না, মন চোখ দুটোই কড়াইয়ের মধ্যে রাখতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে গেলে দইয়ের স্বাদ ভালো আসবে না। যখন আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে তখন খুন্তি করে নেড়ে দিতে হবে, আঁচটা লো থাকবে। তারপরে দিয়ে দিলাম এখানে 1 লিটার আমুলের লিকুইড দুধ। আমি আমুলের লিকুইড দুধ দিয়েছি বলে যে তোমাদেরও দিতে হবে তা না, তোমরা যে কোনো কোম্পানির দুধও দিতে পারো, মোষের বা গরুরও দিতে পারো। আমি এখানে দিয়েছি আমুলের দুধটা। কেন না, আমুলের যে দইটা পাওয়া যায়, এই আমুলের দুধ দিয়ে এই দইটা বানালে সেই আমুলের দইয়ের মতো স্বাদটা ঠিক আসে। মিডিয়াম আছে আমাদের দুধটা গাঢ় করে নিতে হবে। ক্যারামেলটা বসে গেছে, কিন্তু আস্তে আস্তে যখন ক্যারামেলটা গলে যাবে তখন দুধের কালারটা চেঞ্জ হতে থাকবে, হালকা লাল হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম 250 গ্রাম চিনি। তোমরা তোমাদের মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তারপরে আমি ভালো করে নেড়ে নিলাম চিনিটা দুধের সঙ্গে। একদম মিডিয়াম আছে আমাদের দুধটা গাঢ় করে নিতে হবে। এখানে 1 লিটার দুধ আমি 750 করে নেব। দেখো ঠিক এইরকম হবে। অন্য একটা পাত্রে ঠান্ডা করে নিতে হবে, একদম সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না। একটা আঙ্গুল ডুবিয়ে দেখবে যে তোমরা আঙ্গুলটা দিয়ে সহ্য করতে পারছো গরমটা, ওই মতো ঠান্ডা করতে হবে। যে দই দুটো আমি পানি ঝরতে দিয়েছিলাম একটা বাটিতে ঢেলে নিলাম, দিয়ে স্মুথভাবে দইটা আমাদের করে ফেটে নিতে হবে, একদম ক্রিমের মতো হয়ে যাবে। দেখো ঠিক এই রকম হয়ে যাবে। দিয়ে যেই দুধটা আমি রেডি করলাম ওর মধ্যে এই দইটা মিশিয়ে দিতে হবে। এই দইটা ভালো করে মিশিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, খুব ভালোভাবে ফাটতে হবে। তারপরে আমি একটা নিয়েছি মাটির ভাঁড়। আমি জানি না মাটির ভাঁড় ছাড়া অন্য কোনো প্লাস্টিক বা স্টিলের বসে কিনা, জানি না, আমি কোনো দিন বসাইনি। আমি মাটির ভাঁড়ে গত বছরও করেছিলাম, এবছরও করলাম। আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে, কাঁথা কম্বল সব ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। পরের দিন সকাল 10টায় বের করছি, দেখো কি সুন্দর জমেছে, দারুণ হয়েছিল। কিন্তু বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।